Kathar itni terno baskango nargai shalthang nuabadi shikla hodani luaji mungbai richum bagmung panda songtajaka shalthang nuabadio o bagmung panda o faimanjak faiga amchaini MLA Ratan Chakraborty tongo panchayat ni pradhan Sobita Mullik upaprodan Ojit Rudropal Pandab Ali Sajal Chaudhary Krishnakanto Debnath Badal Mia Ibrahim Mia Kulmuddin Khanok hoboi juda juda adongrok o salok kwbangma lukurokno richum baglaikha এই পবিত্র রমজান মাসে আসন্ন ঈদের প্রাক্কালে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের মধ্যে কিছু বস্ত্র দান করার সংকল্প তারা নিয়েছেন এবং সেইভাবে আজকে সেই আয়োজনটুকু করেছে। আমি এই জন্য প্রথমেই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটা আমাদের ঐতিহ্য এবং পরম্পরা, যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, যে অপূর্ব মেলবন্ধন এবং আমরা যে একই দিনকে বিপুল হিন্দু মুসলমান, এটা যুগ যুগ ধরে প্রমাণিত এবং এই সত্যকেই আবারও এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয়। কিছুদিন আগেও আমি এখানে ইফতারে অংশগ্রহণ করেছিলাম, খুব সুন্দর অনুষ্ঠান করেছে। আমাদের দেশে বা আমাদের এই এলাকায় যদি দেখেন, সেই কাছি পুজোকর বলেন, আজকে এখানে মরিয়মনগরে প্রভু যিশুর যে বড়দিন উপলক্ষে অনুষ্ঠান হয়, যে বিশাল মেলা হয়, অথবা আজকে আমাদের ডিসি পাড়া স্কুল মাঠে যে মা কালীর পূজা উপলক্ষে যে বিশাল মেলার আয়োজন হয়, বাকিমনাথ মন্দিরে যে মহাদেবের পূজন হয়, সেখানেও সমস্ত ধর্মের সমস্ত মতের লোকেরা অংশগ্রহণ করে। বা দুর্গা পূজাতেও যদি দেখি, কালী পূজাতেও যদি দেখি, আমার পশ্চিম নবাবের একজন সংখ্যালঘু মুসলমান ভাই তার বাড়িতে কালী পুজো করে। দুর্গা বিশ্বাসের উপর নির্ভর করে, ঈশ্বরের উপর ভক্তি এবং আস্থার উপর নির্ভর করে। এমন অনেক হিন্দু আছে, ধর্মপ্রাণ হিন্দু আছে, যারা নিয়মিত এই সমস্ত ঈদগাহ অনুষ্ঠানে অংশ নেন এবং সক্রিয়ভাবে সহযোগিতা করেন। ঠিক যেমন একজন ভক্ত করেন, একজন ধর্মাবলম্বী করেন, ঠিক তেমনি ভেদাভেদ ভুলে এই ভারতবর্ষের মহান ঐতিহ্য, পরম্পরা এবং মিলনের যে মহাযজ্ঞ আমাদের এই দেশে চলে, সেটাই আমাদের মূল চালিকা শক্তি। কারণ একটা দেশে, ভারতবর্ষের মতো আর পৃথিবীর অন্য কোনো দেশে এত ধর্ম, এত বর্ণ, এত বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস বলুন, পোশাক আশাক বলুন, জীবনযাত্রা বলুন, কিন্তু এদের মধ্যে যদি ঐক্য না থাকতো তাহলে দেশটা একটু দুর্বল হয়ে যেত। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। একটা সময় আমরা যে দল করি, ভারতীয় জনতা পার্টি, বলা হতো এটা হিন্দুদের দল, এটা মুসলমান বিরোধী, তারা ক্ষমতায় এলে আজকে আমাদের সবাইকে পাঠিয়ে দেবে বাংলাদেশ, এখানে থাকতে দেবে না, তাড়িয়ে দেবে, আমাদের মসজিদে যেতে দেবে না, ধর্মাচরণ করতে দেবে না। কিছুই হয়নি, সবটাই মিথ্যা প্রমাণ করেছে। কারণ যারা আগে শাসনের দ্বারা শোষণ করে গেছে, মানুষকে অত্যাচার করে গেছে, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, একমাত্র নিজের স্বার্থের
ধর্ম ছাড়া তাদের কাছে অন্য কোনো ধর্ম নেই। না আছে মানব ধর্ম, না আছে সেবার মনোভাব। এরা শুধু আত্মসেবা করতে জানে, সংকীর্ণ দলীয় রাজনীতি করতে জানে। এইভাবে তারা দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যেতে চেষ্টা করছে। এবং দীর্ঘকাল আমাদের চোখের জল শুকিয়ে গেছে। মানুষের এই কষ্ট, দুঃখ, স্বাধীনতাহীনতা, প্রবল অত্যাচার, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নেশা দিয়ে সমস্ত ত্রিপুরা রাজ্যের ভাবনাটা হারিয়ে গেছে। আজকে সেখান থেকে ধীরে 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 আমরা মানুষের আস্থা বিশ্বাস ত্রিপুরার মানচিত্রটাকে আজকে ভেবে উন্নয়ন করে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এগোতে হচ্ছে। আজকে এবারও আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এক প্রকার ঐতিহাসিক। নারীদের ক্ষমতায়নের জন্য, যুবকদের অগ্রগতির জন্য, কৃষকদের আরো শক্তিশালী অর্থনৈতিকভাবে করার জন্য, সমস্ত অংশের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার জন্য আজকে যে অপূর্ব বাজেট তৈরি করা হয়েছে, আগামী দিন ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে বিশাল সহায়ক ভূমিকা গ্রহণ করবে। যাই হোক, আজকে আমার আরো কতগুলো অনুষ্ঠান আছে। আমি আশা